হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু আজ খুব ভালো আছি। আজ কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও ছুটি, আর আজ কিন্তু আমাদের বাড়িতে এসছে বাবাই। আর বাবাই কিন্তু ভীষণ খুশি, কারণ হচ্ছে ও অনেক দিন বাদে ভাইকে পেয়েছে। কারণ সবসময় তো ও ভাইকে দেখতে পায় না, সারা সপ্তাহে একদিন রবিবার করে আসে। আর তোমাদের মানে পুচকুকেও পায়, আর দাদা ভাইও বাড়িতে থাকে, তার জন্যই কিন্তু ও খুব খুশি থাকে। আবার কাকি আছে সাথে স্পেশাল। যাই হোক, বাবাই কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও কিন্তু বাবাইকে খুবই ভালোবাসি। মানে মানে খুব বলতে খুবই ভালোবাসি। তো ওর কাকা বাড়ি থাকলেই কিন্তু ওকে বলি যে নিয়ে এসো, মানে ও ছেলেটাকে একটু আদর করতে পারবে আর কি। কারণ ভাই যেহেতু একদম ছোট, তো ওকে চটকাতে কার না ভালো লাগে বলো, ওর সাথে খেলতেও কার না ভালো লাগে। তার জন্য কিন্তু বাবাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আর কি আসে। যাই হোক, এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে এসে গেছে বাজার করে। আর কি হবে আজকের মেনু তোমরা বুঝতে পারছো কি না জানি না গাইস, তোমাদেরকে বলে দিই কী হবে আজকে মেনু। আজকে হতে চলেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা তো ভীষণ ভালো খাও, আমি জানি চিংড়ি মাছের মালাইকারিটা কে না পছন্দ করে। আর তোমাদের দাদা ভাইয়ের হাতে স্পেশাল রান্না বন্ধুরা, মানে কি বলবো যে এত ভালো লাগে, এত ভালো লাগে। তোমাদের দাদাভাই স্পেশালভাবে বানায় ওই চিংড়ি মাছের মালাইকারি আমি খাই। আমি কিন্তু এখনও পর্যন্ত চিংড়ি মাছের মালাইকারি আমি করিনি, তোমাদের দাদাভাই করে। আর তোমাদের দাদাভাইকেই কিন্তু আজকে বলেছি যে তুমি চিংড়ি মাছের মালাইকারিটা করো, আর আমি স্পেশাল পারি হচ্ছে চিলি চিকেন। তোমাদের দাদা যেমন আমার হাতের চিলি চিকেন খেতে চায়, আমিও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হাতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি খেতে চাই। যাই হোক, এখন কিন্তু তোমাদের দাদাভাই এখানে দেখো সব রেডি করে নিয়েছে, আর মানে ফ্রাইড রাইস করার জন্য। সে যাই হোক, তোমাদেরকে কিন্তু আমি ভালো মতো বলতে পারিনি। চলো তোমাদেরকে বলি আজকের মেনুটা কি হবে। আজকে হচ্ছে ফ্রাইড রাইস গরম গরম, চিলি চিকেন, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। একটু বেশিই হয়ে গেল, কারণ ফ্রাইড রাইস আর চিলি চিকেন হলেই কিন্তু হয়ে যায়। কিন্তু না, আমাদের বাবাই হচ্ছে চিংড়ি মাছ খুব ভালোবাসে, ভীষণই ভালোবাসে। তার জন্যই কিন্তু আজকে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। আর ও কিন্তু ওর জিভ থেকে কিন্তু জল বেরিয়ে গেছে যখনই শুনেছে চিংড়ি মাছের মালাইকারি হবে। জানো তো, মানে এত ভালোবাসে চিংড়ি মাছটাও। মানে পটল চিংড়ি আমার হাতে দারুণ খায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করতে চলেছে। চলো, তোমরা তো দেখবেই, অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখবে স্কিপ না করে। তো বন্ধুরা, চলে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে। আর বাজার থেকে দাদাভাই যেটা করবে তো রেডি করে নিয়েছে ও। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি বাজার বের করছি আর দেখাচ্ছি যে কি কি বাজার করেছে। দেখো, বড় বড় ক্যাপসিকাম নিয়ে এসছে, শশা নিয়ে এসছে। শশাগুলো তো পড়েই থাকে, হাঁটলি দুটো খাবে, এর বেশি না। আর হচ্ছে বাদবাকি সব নষ্ট হয়ে ডাস্টবিনে যায়। তো তারপরে নিয়ে এসছে হচ্ছে গাজর ছেলের জন্য। এখন তো বুঝতেই পারছো কী করছে তোমাদের দাদাভাই, কিন্তু আমাদের জন্য টিফিন করছে, ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমাদের বেশিরভাগ সময় থাকে হচ্ছে ডিম টোস্ট। আর তোমাদের দাদা ভাইয়ের সুনামে সুনাম বন্ধুরা, আমি সুনাম ছাড়া কি করব বলো, একটাও বদনামের জায়গাই নেই। তোমাদের দাদা ভাই যে মানে যা করে তাই ভালো হয়, জানো তো, পুরো দোকানের মতো। মানে তোমাদের দাদা ভাইয়ের গুণের শেষ নেই, সব কিছু যাই করে পুরো অনেক ভালোভাবে করে, সুন্দর করে। আর দেখতে পেলে তোমরা তোমাদের দাদাভাইকে দিয়ে কি করালাম, তোমাদের দাদাভাই কিন্তু পুচকুকে ফলের রস খাইয়ে দিল। আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য পুচকুকে আজকে তোমাদের দাদাভাই কিন্তু রসটা করে খাইয়ে দিয়েছে। আর এদিকে তো আমি চিলি চিকেন করব দেখে সব ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে, কারণ 1 ঘন্টা তো রাখবই, সেই কারণেই। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করতে চলে এসেছে, তো দেখতেই পেয়েছো। আর এদিকে আমি পুচকুর খাবার দাবার রেডি করে রেখেছি। দেখো, সব মানে আমরা যেরকম খাবো ভালো মন্দ, আমার পুচকুকে তো আগে দেখতে হবে, তাই না? তার জন্য কিন্তু পুচকুর খাবারটা আমি করে নিয়েছি। জানি পুচকুর খাবার করতে লেট হয়ে যাবে, আগেও তারপরে সব কিছু, তার জন্য কিন্তু আমি আগে আগে কাজ সেরে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু মালাইকারি করার জন্য কিন্তু চিংড়ি মাছ ভেজে নিয়েছে। আর ওদিকে দেখো বাবাই কি করছে, প্রত্যেক মানে যখনই আসবে ওর জন্য কিন্তু আমিও সিআইডি দেখতে পাই। আমি কিন্তু সিআইডি দেখতে খুব ভালোবাসি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, আমি জানো প্রেগনেন্ট যখন ছিলাম আমি খুব সিআইডি দেখেছি। হ্যাঁ, এবার জানি না, সবাই বলে যে প্রেগনেন্ট থাকাকালীন ভালো জিনিস দেখতে হয়, কিন্তু কি বলো তো, আমার বৌদি না সিআইডি চালিয়ে রেখে দিত, আর আমারও খুব ভালো লাগতো। তার জন্য কিন্তু আমিও সিআইডি দেখতাম, জানো তো, বৌদির পাশে বসে বসে। তো সেরকম বাবাইও খুব ভালোবাসে সিআইডি দেখতে, আর আমাদের বাড়িতে এলেই বাবাই কিন্তু সিআইডি চালিয়ে বসে থাকে। তো ওদিকে তো বাবাই সিআইডি দেখছে, আর এদিকে কিন্তু আমি পুচকুকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে এসছি একটু, যে কীরকম রান্না করছে তার জন্য। তো এই দেখো,
বাবাই ঘুমোচ্ছে, দেখো ল্যাদ খাচ্ছে কিভাবে। আর ওই যে ম্যাটটা পেতে রেখেছে কিন্তু আমার পুচকুর জন্য। আর এদিকে চেয়ারের কি হাল হয়েছে দেখতে পাচ্ছ। আর পুচকু কিন্তু ওর দাদাকে দেখে খুব হাসছে, কারণ ওর দাদা ল্যাদ খেয়ে রয়েছে তাই। আর এদিকে দেখো আমার কিন্তু মানে তোমাদের দাদাভাইয়ের কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণের পর এই চিংড়ি মাছটা ছাড়ছে একটা একটা করে। আমি বলছি কি একটা একটা করে ছেড়ো না, ভিডিও করা তো হয়েই গেছে, তুমি পুরোটা ছাড়ো। ছুঁড়ে ছুঁড়ে মাছ বলে না আমি এটা দোকান হোটেলের মতন করছি। তো বুঝতে পারছো তোমাদের দাদাভাই কিন্তু যাই করে হোটেলের মতনই রান্না করে। উফ, দারুণ হয়েছে, দারুণ দারুণ। মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না তখন, মনে হচ্ছে যেন জিভ থেকে জল বেরিয়ে আসছে, কখন খাবো কখন খাবো। আর তোমাদের কার কার এরকম হয় একটু বলো তো। কারণ দেখো সত্যি কথা বলতে লজ্জাই নেই, আমরা যখন মানে একটা ভালো মন্দ কিছু হয় না তখন মনে হয় কি তাড়াতাড়ি খেতে বসবো, তাড়াতাড়ি কখন হবে কখন খাবো, মানে এরকম একটা বিষয় থাকে। আর আমাদের মানে আমার অত টেস্ট করতে ভালো লাগে না, যে খাবার আগেই আমি একটু টেস্ট করব সেরকম আমার একদমই ভালো লাগে না, জানো তো। অনেকেই আছে টেস্ট করে, সবার আগে বলি তোমাদের দাদা ভাই যা রান্না করবে আগে নিজে টেস্ট করে নেবে। তো এটা আমি আবার পছন্দ করি না, আমি একেবারেই খাবো মন দিয়ে, সেটাই আমি পছন্দ করি। আর আমি সেটাই করি খুব কম। কারোর বাড়িতে গেলে আমি আবার টেস্ট করি, কিন্তু নিজের বাড়িতে একদমই করি না। দিকে তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর কাজে বিজি রয়েছে, আমি তার ফাঁকে কিন্তু একটা ছবি তুলে নিলাম থাম্বনেলের জন্য। যাই হোক চলো তোমাদেরকে বলি আমি আজ এইভাবে কেন কথা বলছি। তো আমার ভিডিওতে দেখছি কোনো ভিউজ দিচ্ছে না, লাইক কমেন্ট কিছুই পড়ে না। 3 বছর ধরে একটা চ্যানেলের পিছনে খেটে যাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। কিন্তু আমি নিউ চ্যানেল যে খুলবো সেটাও পাচ্ছি না। তো আমার এটাতেই আমার আপলোড করতে হবে, কারণ এখানে আমার 1500-এর মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাই মায়াটা ত্যাগ করতে পারছি না যে নতুন চ্যানেল খুলবো। তোমাদের দাদাভাই অনেকবার করে বলেছে একটা নতুন চ্যানেল খোলো, কিন্তু না, কিছুতেই খোলা যাবে না। খুললেও আমার এই চ্যানেলটা গ্রো হোক, তারপরে একটা ভেবেচিন্তে নতুন চ্যানেল খুলবো। যাই হোক তোমরা কেউ আমায় দেখছি সাপোর্ট করছো না, কেউ ভিডিও ভিউজ দিচ্ছ না, ওয়াচ টাইম দিচ্ছ না আর কি, তারপরে হচ্ছে লাইক কমেন্ট কিছুই আসছে না। আর সেই কারণেই একটু ঢং করে কথা বলি, দেখলাম যে তোমাদের কীরকম লাগে। তোমাদের যদি এরকম পছন্দ হয় তাহলে অবশ্যই বলো, কারণ আমি একটু হ্যাঁ তোমাদেরকে বলি, আমি কিন্তু আগে যেখানে ছিলাম আমি কিন্তু ফ্রিভাবে কথা বলতে পারতাম না। এখন আমি যেহেতু একদম আলাদা থাকি, তার জন্য কিন্তু আমি ফ্রিভাবে কথা বলতে পারি। আর এইটাই আমি চেয়েছিলাম যে কবে আমি ফ্রিভাবে তোমাদের সাথে কথা বলতে পারবো, জানো তো। কারণ আমার কিন্তু ওই এতদিন যেরকম ভিডিও পেয়েছো আমি কিন্তু সেরকম নই, কারণ আমি ফ্রিভাবে কথা বলতে মানে কথা বলি আলাদাভাবে। তো আমি লোকের জন্য আমি আস্তে আস্তে কথা বলতে হতো, আর মানে সিরিয়াস মতো করে কথা বলতে হতো, জানো তো। আর সেটাও কারণ অনেকে আমার এই ব্লগ করাটাকে অনেকে নিতে চায় না, অনেকে হয়তো মানে যত সব উল্টোপাল্টা এরকম মনে করে, তার জন্যই কিন্তু তাদের সামনে আমি ভিডিও তো করতামই না। আর যেহেতু এক ঘরে ছিলাম তার জন্য আমি সেইভাবে কথা বলতে পারতাম না। কিন্তু এখন আমরা পুরোপুরি আলাদা হয়ে গেছি, তার জন্য কিন্তু আমি ফ্রিভাবে কথা বলতে পারি। আর হ্যাঁ, আগের ভিডিওগুলো যেহেতু আমার রয়ে গেছে, তো সেগুলো কিন্তু আমি ভয়েস দিয়ে দিয়ে ছাড়ছি। আর এখনের ভিডিও তো মানে কিছুটা ভয়েস কিছুটা আমি মানে ডিরেক্ট দেখাচ্ছি আর কি। যাই হোক তোমরা আমার একটু পাশে থেকো, সাপোর্ট করো, আর চ্যানেলটাকে মানে গ্রো করতে সাহায্য করো, এটাই চাইবো তোমাদের কাছে। আর কি বলো। দেখো তোমাদের দাদাভাই এখন ডান্স করছে কেন জানো তো, পুচকু না একদম খেতে চায় না, জানো তো। যত খাওয়ার সময় ঢং করবে, খেতেই চায় না। বাবাই অনেকবার চেষ্টা করেছিল খাওয়ানোর, কিন্তু হয়নি। তারপরে তোমাদের দাদাভাই এসে একটু ডান্স দেখালো, অমনি দেখো খাওয়া শুরু করে দিল। আর তোমাদের দাদাভাই মাঝের মধ্যেই কমেডি করতে হয়, কারণ ও একদম মানে ওকে খাওয়ানো নিয়ে খুব সমস্যা হয়। তার জন্য তোমাদের দাদাভাই মানে যত মানে কি বলবো কার্টুনের মতন করবে, যাই করবে সব মানে ওর জন্য করবে আর কি, পুচকুর জন্য, যাতে ও খায় তার জন্য কিন্তু চেষ্টা করে। যাই হোক পুচকু তো খাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো রাইসটা সেদ্ধ হয়ে গেছে, রাইসটাকে একটু ঝেড়ে ঠেড়ে নিচ্ছে, মানে জলটা ঝেড়ে নিচ্ছে আর কি। আর হাঁড়িটাও দেখো, হাঁড়ির মধ্যে যে ভেতরে ছিল সেগুলো একটু ভালো করে ধুয়ে দিল। আর এই হাঁড়িটা কিন্তু নতুন আমরা বের করেছি রাইসের জন্য, মানে রাইসটা সেদ্ধ করবো। দেখো আমরা দুজন মানুষ, তার জন্য বড় হাঁড়ি আমাদের লাগে না। তোমরা দেখেছিলে এর আগে একটা হাঁড়ি কিনেছি, আর মিডিয়াম একটা হাঁড়ি, এটা আমার গিফটে পাওয়া। সেই হাঁড়িটাই আজকে বের করেছি চাল সেদ্ধের জন্য, কারণ অত বড় হাঁড়িতে তো আবার চালটা সেদ্ধ করা, অতটুকু চাল সেদ্ধ হবে না, মানে অত বড় হাঁড়ি লাগবে না, তার জন্য নতুন হাঁড়িটা বের করেছি, তাতে এতে মানে এই হাঁড়িটার মধ্যে হয়ে যাবে। আর এদিকে আমি মানে এগুলো ভেজে নিয়েছি, এখন কিন্তু চিলি চিকেনের জন্য একদম রেডি। সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই দেখো বন্ধুরা, দেখো কষাচ্ছি চিলি চিকেনটাকে, আর কীরকম লাগছে বলো।
আমার তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কালারটা তোমরা যেরকম দেখছো সেরকম কিন্তু নয়, তার থেকেও কিন্তু আরেকটু ভালো। দেখেই জিভে তোমাদের জল চলে আসবে। তো দেখতে পাচ্ছ তো। আর চিলি চিকেনটা আমরা খুব ভালো খাই জানো তো, তোমাদের দাদাভাইও খুব ভালো খায় চিলি চিকেন। আর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা কিন্তু ব্যাপক লাগবে। তো সাথে আবার চিংড়ি মাছের মালাইকারি, আমার তো শুনেই হয়ে গেছে জিভে জল চলে এসছে। বাবাই কখন ভাবছে খাবে 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 করছে। আর তোমাদের দাদাভাই, আমি যখন এখানে এসেছি তোমাদের দাদাভাই কিন্তু আবার অন্য কাজ করছে, আর বাবাই পুচকুকে নিয়ে খেলা করছে। পুচকুর তো স্নান ধান সব হয়ে গেছে, আমার হয়নি। আর সব এই মিলে ঝুলেই আমরা জানো তো রোজ কাজ করি। আমি রান্নাঘরে আসলে তোমাদের দাদাভাই ঘরের কাজ করে, মানে যেটা আর কি মানে কিছু কিছু কাজ থাকে সেগুলো করে। আর আমি আবার যখন বাইরে যাই তোমাদের দাদাভাই রান্নাঘরে এসে মানে রান্না থাকলে পরে একটু হেল্প করে দেয়। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো, কমেন্ট করেছো তো দাদাভাই প্রচুর হেল্প করে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে জানো তো। আর এটা হচ্ছে চট করে হয়নি, ও কিন্তু আগে থেকেই জানতো রান্না বান্না সব কিছু, কারণ বাড়িতে কোনো মেয়ে ছিল না যেহেতু ছেলে, আর সেই কারণেই কিন্তু ওর রান্না বান্না সব কিছু জানা ছিল। আর এতে কিন্তু আমাদের অসুবিধে হয় না, আমাকে প্রচুর হেল্প করে। এখানে দেখো পনির দুটো কিন্তু বেজে গেছে, পুচকু এখনও খেলাধুলো করছে, ঘুমোচ্ছে না। এখানে পুচকুকে টিভি চালিয়ে দিয়েছি, বাবাইও রয়েছে, আর আমি কিন্তু এখন স্নানে গেলাম। এই দেখো, স্নান থেকে এসে তোমাদের দাদাভাইয়ের দেখি হাফ ফ্রাইড রাইস করা কমপ্লিট হয়ে গেছে। চলো দেখো, এই দেখো 1 গামলা ফ্রাইড রাইস কিন্তু কমপ্লিট। আর হ্যাঁ, 1 গামলাও কিন্তু আমাদের দুপুরে লাগবে না। এটা আর কি যখন করেছি সবাইকে আর কি দিয়ে খেতে হয়, তাই না? একা খেলে একদম বাজে দেখায়। তো আমার দিদি আছে, বাবা আছে, হ্যাঁ বাবাইকেও পাঠাবো কারণ আমার মেজো যা আছে, তার জন্য কিন্তু একটু এক্সট্রা বেশি করে করা হয়েছে। আর এই দেখো রেডি কমপ্লিট পুরো চিলি চিকেন, চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে ফ্রাইড রাইস। দেখো কীরকম লাগছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর এই দেখো, তোমরা যদি পছন্দ করো, অনেকে আছো, তোমরা প্লিজ আমার বাড়িতে চলে এসো একদিন। আর হ্যাঁ, কন্ট্যাক্ট করেই এসো, তবে গিয়ে ভালোই হবে, একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর বন্ধুরা এই দেখো, পুচকু খুব ছটপট করে, খালি ওই ঘরে চলে যায়। আর খেতে দেখো, একটু ভালোভাবে খেতে কার না ইচ্ছে করে বলো। আর যদি হয় এরকম স্বাদের খাবার, তো সেই জন্য বাবাইকে বললাম, বাবাই তুই আগে খেয়ে নে, তারপরে আমরা খাবো, কারণ পুচকুকে রেখে খেতে পারবো না আমরা। তোমাদের দাদাভাই স্নানে গেছে, একটু লেট হবে আসতে। তো বাবাইকে বললাম তুই খা, বাবাই বলে না আমরা একসাথেই খাবো কিন্তু কাকি। আমি বললাম না, একটু ছেলেকে তো দেখতে হয়, বলো ছেলে যা দূর করে, এই দূর না তুর করে। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, 3 জনে একসাথে মানে খাবার বেড়ে নিয়েছি। তো মানে বাবাইকে তো আগে দিয়েছি, তো বাবাইয়ের আগে খাওয়া হয়ে যাবে। তো 3 জনে আমরা বসেছি খেতে। আর দেখো দারুণ হয়েছে, বলতে পারছি না, হাতটা দেখিয়ে মানে মানে কীরকম ড্যাবড়া কার্তিকের মতন হয়ে গেছিলাম। যাই হোক, এই দেখো উফ দারুণ হয়েছে, ফাটাফাটি ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো, ধারণার বাইরে। প্রত্যেকটা রান্না কিন্তু ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না। আর আমি খুব পেট ভরে খেয়েছি, আর তোমাদের দাদাভাই তো পেট ভরে খেয়েছে। আর কারণ তোমাদের দাদাভাই রাতে খুব একটা খাওয়া পছন্দ করে না, হালকা পাতলা খায়, তার জন্য তো তোমাদের দাদাভাইও কিন্তু পেট ভরে খেয়েছে। আমরা সবাই কিন্তু খুব ভালো খেয়েছি। আর দেখো ফ্লিপকার্ট থেকে একটা, এটা হচ্ছে কিন্তু যোগাসন করে যে, তো সেই কার্পেট এসছে একটা, ম্যাট আর কি। তো এটা তোমাদের দাদাভাই অর্ডার করেছে, খুব ভালো খুলে দেখলাম যে খুবই ভালো। এটা মানে এটা এখন রেখে কিন্তু তোমাদের দাদাভাই এখন ব্যায়াম করবে আর যোগাসন করবে, যাই হোক ব্যায়াম বলে। তো এখানে পুচকু তো ওটা খোলার জন্য ব্যস্ত রয়েছে, কতক্ষণে ধরবে, মা করতে করতে আসছে। আর এই দেখো তোমাদের দাদাভাই ওটা প্যাক করে নিয়েছে, প্যাকিং, এই চর্বি কমাবে দেখে, তার জন্য আমি যে এবার কিন্তু চর্বি কমাতেই হবে যখন ম্যাটটা তুমি নিয়ে এসছো। আসলে কাজের চাপে না হয়ে ওঠে না জানো তো, প্রত্যেকদিন ভোরেও ওটা হয় না। বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই একটু মজাতেই নিও ভিডিওটা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।